নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 21 জুলাই 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি আরও বাড়তে চলেছে, যদিও বৃষ্টিটা গতকাল থেকেই শুরু হয়েছে। এই বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে রয়েছে একটি জোরালো ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ভারতবর্ষের ত্রিপুরা পর্যন্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলগুলো বেশি করে সঙ্গে বাংলাদেশ হয়ে সেটা ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, তা থেকেই মূলত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে, তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ লাগোয়া সেই নিম্নচাপের খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, এই সমস্ত কারণের জন্য আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর উত্তরবঙ্গে বৃষ্টি আজ থেকে আরও কমতে চলেছে। প্রথমেই পশ্চিমবঙ্গের জন্য যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, তাতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হবে প্রত্যেকটা জেলার দিকে। আজকে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 2 চব্বিশ পরগনা রয়েছে, 2 মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি আজ থেকে আরও বাড়তে চলেছে এবং ঝাড়খণ্ডের দিকেও ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর ওয়েদার অফিস যেটা জানিয়েছেন, প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 2 দিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সেটা 22 তারিখ আগামীকাল এবং পরবর্তী দিন 23 তারিখ জুলাই মাসে, অর্থাৎ 22 এবং 23 আগামীকাল আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তো সেটা আমরা অবশ্যই যাব। তার আগে দেখার চেষ্টা করছি যে এই আজকের কি পূর্বাভাস রয়েছে 21 তারিখের দিকে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। ত্রিপুরাতে এমনিতেই গতকাল রেড অ্যালার্ট জারি ছিল, আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা সারা ত্রিপুরা জুড়ে, সঙ্গে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে চলবে। তো আমরা দেখার চেষ্টা করব আগামীকালের পরিস্থিতি কি রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। আগামীকালে দক্ষিণবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টিপাত আরও বাড়বে। বিশেষ করে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত টাইপের ভারী বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে প্রধানত বলা হয়েছে যে উত্তর 24 পরগনার দিকে সম্ভাবনা খুব বেশি। এছাড়া যেটা দেখা যাচ্ছে হুগলি, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা নদিয়া, এদিকে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকেও 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে 22 এবং 23 তারিখ এই 2 দিনের মধ্যে। সঙ্গে বাঁকুড়া জেলার দিকে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 23 তারিখের দিকে। তো এখান থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে চলেছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জন্য। যা সম্ভাবনা রয়েছে মূলত 22 এবং 23 তারিখ এই বৃষ্টির সবথেকে বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। তো 23 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, 23 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এমনটা দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ভালো বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বেশ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ বৃহস্পতিবারের দিকে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তাই বৃহস্পতিবার এবং বুধবার, অর্থাৎ 22 এবং 23 এই 2 দিন জুলাই মাসে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে চলেছে। এটাই রয়েছে মূল এই মুহূর্তের খবর। আর দু একটি জেলায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা রয়েছে 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। সঙ্গে বর্ধমান জেলার দিকেও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই রয়েছে 23 তারিখ পর্যন্ত খবর। 24 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 24 তারিখের দিকে বলা হয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা এই 2 জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে। তো সেরকমই দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বেশ ভালো রকম হতে চলেছে 24 তারিখের দিকে।
তো 24 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এর পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের, যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি হতে পারে। সুতরাং যা পরিস্থিতি রয়েছে তাতে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 4 দিন দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। তবে প্রত্যেক দিন প্রত্যেকটা জেলায় যে বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে তার খবর নেই। তবে 22 এবং 23 তারিখে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এবং ঝাড়খণ্ডের দিকের যা খবর রয়েছে, বিশেষ করে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, ডালটনগঞ্জ এবং রাঁচি, এখানে 24 তারিখে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখের যা খবর রয়েছে, 25 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেক কম হবে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা কন্টিনিউ করছে। এই রয়েছে আপডেট, অর্থাৎ দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে তেমনটা বৃষ্টির সম্ভাবনা আর নেই, তবুও দু এক জায়গা ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হবে। তবে বিরাট বৃষ্টি নয়, অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। এছাড়া যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে। আজকে 21 তারিখের দিকে, 22 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 22 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাচ্ছে, তবুও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে অনেক জায়গাতেই। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে দু এক জায়গায় একটু ভারী হবে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি ধরনের রয়েছে। তো উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, এটাই রয়েছে খবর। আর ভারতবর্ষের যা আপডেট রয়েছে, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাতে গতকাল রেড অ্যালার্ট ছিল। সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সঙ্গে উত্তর পূর্ব ভারত, এই জোনটাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস গতকাল ছিল। তবে আজকেও রয়েছে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আজকেও রয়েছে লাল সতর্ক বার্তা। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা চলবে, কন্টিনিউ করবে। বিশেষ করে আজকে আগামীকাল একটু ভারী বৃষ্টি হলেও তারপর থেকে বৃষ্টিটা মাঝারি ধরনের আগামী কয়েকদিন ধরে চলবে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণাবর্তের জন্য এখানেও বেশ মাঝারি ধরনের বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে রয়েছে। আর ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আজকে পর্যন্ত। আগামীকাল থেকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, তবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। তাই অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি এলো এবং এই বৃষ্টি 24 তারিখ পর্যন্ত চলতে পারে এই মুহূর্তের, এটাই রয়েছে সবথেকে বড় খবর। আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।